ধরে যেকোনো কিছু করলে সেটা রেজাল্ট খুব ভালো আসে। এই যে আমি কিচেনের কাজ করাবো অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু সাথে সাথে কিন্তু আমি শুরু করিনি। অনেক সময় নিয়ে চিন্তা ভাবনা করে করেছি। আলহামদুলিল্লাহ রেজাল্টও খুব ভালো এসেছে। সবাই তো আমার কিচেন আলহামদুলিল্লাহ খুব পছন্দ করে। এই রিনোভেশনটা শুধু ইট বা কাঠ পাল্টানো নয়, এটা একটা অনুভূতির বদল। যেখানে পুরনো তাক ভেঙে ফেলা পরিবর্তন সবসময় সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। এই রান্নাঘরটার মধ্যেই গড়ে উঠবে নতুন সব স্মৃতি। রান্নাঘরটা শুধু একটা জায়গা নয়, এটা ভালোবাসা, যত্ন আর পরিবার গড়ে তোলার ছোট্ট কারখানা। কখনো কখনো ঘর মানে শুধু ইট কাঠ আর দেয়াল নয়, এটা ভালোবাসার জায়গা। আর রান্নাঘর, এটা তো হৃৎপিণ্ড। আজ শুরু হচ্ছে আমার রান্নাঘরের ছোট্ট একটা পরিবর্তনের গল্প, যেখানে পুরনোকে রেখে নতুন করে সাজিয়ে নিয়েছি আমার ভালোবাসার কিচেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি। হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন আগে আমি আমার রান্নাঘরের একটা বিধ্বস্ত ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকেই প্রশ্ন করেছিলেন যে কেন এই অবস্থা। তো সেটারই আজকে উত্তর দিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক দিন ধরে ভাবছিলাম কিচেনে একটু কাজ করাবো, তো অনেক সময় নিয়ে চিন্তা ভাবনা করে গুছিয়ে বুঝে শুনে তারপরে আমার কাজ শুরু করেছি। এই রেনোভেশনটা শুধু ইট বা কাঠ পাল্টানো নয়, এটা একটা অনুভূতির বদল। যেখানে পুরনো তাক ভেঙে ফেলা মানে পুরনো বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসা, আর নতুন ক্যাবিনেট মানে নিজের জন্য নতুন একটা সুন্দর জায়গা তৈরি করা। এই কিচেনে তো প্রতিদিন সকাল শুরু হয় এক কাপ চা, একটা গন্ধ আর একটা শান্তি, যা শুধু ঘরের জন্য নয়, মনেরও অনেক দরকার হয়। পরিষ্কার আর সাজানো জায়গা শুধু চোখের আরাম দেয় না, মনের ভেতরেও একটা গোছানো ভাব এনে দেয়। আর সেটাই তো আমাদের প্রতিদিনের জন্য সবচেয়ে জরুরি জিনিস। পরিবর্তন সবসময় সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। এই রান্নাঘরটার মধ্যেই গড়ে উঠবে নতুন সব স্মৃতি। রান্নাঘরটা শুধু একটা জায়গা নয়, এটা ভালোবাসা, যত্ন আর পরিবার গড়ে তোলার ছোট্ট কারখানা। কখনো কখনো আমাদের একটু বদলানো দরকার হয়, ঠিক যেমন এই কিচেনটা পুরনো সব স্মৃতি রেখে নতুন রূপ নিচ্ছে। এটা গুছানো কিচেন মানে শুধু পরিষ্কার নয়, এটা আমার মনের শান্তি। প্রতিদিনের ব্যস্ততার মাঝে এই জায়গাটাই আমার নিজের মতো বাঁচার সুযোগ। প্রতিটা কোণ গুছাতে গিয়ে মনে হচ্ছিল নিজেকে গুছাচ্ছি। আর আমার এই কাজটা করতে কিন্তু একদিন সময় লাগেনি। আমি আজকে 6 বছর পরে আলহামদুলিল্লাহ মনের মতো একটা কিচেন পেয়েছি। আর এই 6 বছরে কিন্তু আমি অনেক সময় নিয়েছি কীভাবে কাজটা শুরু করব, কোন বোর্ড দিয়ে করব, কোন বোর্ড দিয়ে করলে লংজিবিলিটি বেশি হবে, সব কিছু আমি স্টাডি করে চিন্তাভাবনা করে গুগল করেছি, পিন্টারেস্ট দেখেছি, সব কিছু মিলিয়ে আজকে এই কিচেনটা আলহামদুলিল্লাহ আমার মনের মতো করে সাজাতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আসলে একটা ব্যাপার খেয়াল করেছি, ধৈর্য ধরে যে কোনো কিছু করলে সেটার রেজাল্ট খুব ভালো আসে। এই যে আমি কিচেনের কাজ করাবো অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু সাথে সাথে কিন্তু আমি শুরু করিনি। অনেক সময় নিয়ে চিন্তা ভাবনা করে করেছি। আলহামদুলিল্লাহ রেজাল্টটাও খুব ভালো এসেছে। সবাই তো আমার কিচেন আলহামদুলিল্লাহ খুব পছন্দ করেছে। আমি অনেক ধরনের লোকের সাথে কথা বলেছি, ইন্টেরিয়র ডিজাইনার সাথে কথা বলেছি, মিস্ত্রির সাথে কথা বলেছি। সব শেষে নিজেই ডিজাইন করে এই আউটকাম নিয়ে এসেছি। আসলে এটা শুধু একটা কিচেন রেনোভেশন নয়, এটা আমার নিজের প্রতি যত্ন, পরিবারের প্রতি ভালোবাসা আর নতুনভাবে শুরু করার একটা ছোট্ট অধ্যায়। ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক রান্না হবে এখানে, অনেক গল্প হবে, আর প্রতিদিন এই ছোট্ট কিচেন মনে করিয়ে দিবে নিজের যত্ন নেওয়া কখনোই অপচয় না। তো আজকে এখানে শেষ করছি, নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।